দলীয় নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিজ্ঞা স্তম্ভ আকারের উদ্বোধন করে শুক্রবার ভোট প্রচার করলেন মালদার মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এদিন তিনি মানিকচক ব্লক তৃণমূল কার্যালয়ে প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে তৃণমূল প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান, ব্লক সহ সভাপতি ইমরান হাসান, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস সিনহা সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে মানিকচকের তৃণমূল প্রার্থী প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধনের পর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি প্রতিজ্ঞা স্তম্ভের প্রতিশ্রুতি হিসাবে মানিকচকে পলিটেকনিক কলেজ স্থাপন, দমকল কেন্দ্র গড়ে তোলা, ভূতনিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা, শাহজাহানঘাটে সেতু নির্মাণ, মানিকচক ঘাটে শবদাহের বৈদ্যুতিক চুল্লি তৈরি করা, মিল্কি গ্রামীণ হাসপাতালে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কথা জানান। আজকে সাংবাদিক বৈঠক এর জন্যই আমাদের যেটা একটা প্রতিজ্ঞা স্তম্ভ যেটা আমরা করেছি সেটা আজকে আমরা উদ্বোধন করেছি এবং সেখানে অনেকগুলো আমাদের যেগুলো ডিমান্ড করেছি, আমাদের এরিয়ার মানুষ যেগুলো ডিমান্ড করেছে সেইগুলো আমরা সেই প্রতিজ্ঞাগুলো সেখানে তুলে ধরা হয়েছে। সেই প্রতিজ্ঞার একটা স্তম্ভ করা হয়েছে, সেই স্তম্ভ আমাদের মানুষের সামনে থাকবে, সব সাধারণ মানুষ সেটাকে দেখবে এবং ওনারা বুঝতে পারবে যে আমাদের জন্য কি করা হচ্ছে। স্তম্ভে রয়েছে যেটা আমাদের মানিকচক কলেজে বিজ্ঞান বিভাগ নাই, সেটাকে আমরা চেয়েছি যাতে বিজ্ঞান বিভাগ হলে আমাদের এখানকার ছেলেমেয়েরা সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, সেটা আমাদের কলেজে নাই। আমাদের ভূতনিতে আমাদের তো মানিকচকে একটা মাতৃমা এবং ভূতনিতেও মা এবং শিশুর জন্য একটা সুস্বাস্থ্যের ব্যবস্থা হোক। তারপরে আমাদের একটা ফায়ার স্টেশন যেটা দমকল সেটা আমরা চাইছি এবং একটা আমাদের ইলেকট্রিক চুল্লি, সেই চুল্লি একটা আমি সাধারণভাবে সেই ইলেকট্রিক নাই কিন্তু কিছুদিন আগে আমরা একটা করেছি, তো ইলেকট্রিকের ডিমান্ড আছে এখানকার এলাকার মানুষের, সেটা হবে। আরও বিভিন্ন রকম আছে, সেগুলোই তুলে ধরা হয়েছে। স্তম্ভের ঘাট আছে। শুক্রবার চাঁচলবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করল তৃণমূল। আর এই প্রতিজ্ঞা স্তম্ভ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে চাঁচলবাসীর সামনে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরলেন চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি চাঁচলের নেতাজি মোড়ে যে প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করেন তার মধ্যে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন, যার মধ্যে চাঁচলে মহিলা কলেজ স্থাপন, চাঁচলকে পৌরসভায় উন্নীতকরণ, চাঁচলে আধুনিক ড্রেনেজ সিস্টেম তৈরি করা, চাঁচল স্টেডিয়ামের কাজ সম্পন্ন করা ইত্যাদি ছিল অন্যতম। একই সঙ্গে তৃণমূল প্রার্থী জানান তিনি বিধায়ক নির্বাচিত হলে ক্যালেন্ডার প্রকাশ করে কাজ করবেন। সেই ক্যালেন্ডারে কাজ শুরু এবং শেষের তারিখ থাকবে, সেই অনুযায়ী সমস্ত উন্নয়নমূলক কাজ হবে। जिंदाबाद 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 वंदे मातरम जय बांग्ला जय बांग्ला। প্রত্যাশা, স্বপ্ন এবং স্বপ্ন পূরণের মাঝখানে সেতুটার নামই হচ্ছে বিধায়ক। মানুষের প্রত্যাশা থাকবে, মানুষের স্বপ্ন থাকবে, মানুষ সেই স্বপ্নকে সাকার করার জন্য একজন মানুষকে বিধানসভায় পাঠাবে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে সেই প্রজেক্টটাকে পাস করে নিয়ে এসে তার এলাকার মানুষের উন্নতি করবে। বিধায়কের রোল এটাই। তার এছাড়া এত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তো কাজ করছি। তাহলে সেই জায়গাটায় মানুষ একটা জিনিস বুঝতে পেরেছেন, বা আমাদেরও যেটা কমিটমেন্ট সেটা হচ্ছে শুধু প্রতিজ্ঞা নয়, এরপরে আমরা দেখব ইলেকশনের পরে আমি তো টাইম বাউন্ড ক্যালেন্ডার পাবলিশ করব, কোন কাজ কতদিনে শেষ হবে সেটা আমি জানিয়ে দেব। এরকম না যে কাজ শুরু হচ্ছে, শুরু বলে আমার কাছে কিছু হয় না, শুরু হলে শেষ হতে হবে। শুরু এবং শেষের ডেটটা মানুষ জানবেন যে আমরা কিন্তু ফিনিশ করতে ভালোবাসি, আমরা ফিনিশার। তিনি এক
একজন অতি ভদ্র মানুষ ছিলেন, আর বর্তমানে রাজনীতিতে ভদ্র মানুষ পাওয়া খুব বিরল। তাই ডালুবাবু সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তাই তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, তার পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানাতে এসেছেন। দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী উর্ফে ডালুবাবুর মৃত্যুতে শুক্রবার কোতোয়ালি ভবনে গিয়ে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। এদিন তিনি সকালের ভোট প্রচার কর্মসূচি সেরেই সোজা কৌতূহলী ভবনে যান। সেখানে গিয়ে প্রথমে প্রয়াত আবু হাসেম খান চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর প্রয়াত ডালুবাবুর বোন সেহনাজ কাদরি এবং একমাত্র ছেলে তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে দেখা করেন, তাদের সান্ত্বনা সমবেদনা জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত ডালুবাবুর স্মৃতিচারণা করে তার আত্মার শান্তি কামনা করেন। প্রাক্তন এমপি ডালুবাবু গত পরশুদিন কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে দেহত্যাগ করেছেন। তাকে কালকে বাড়ি নেওয়া হয়েছে। কালকে আমরা আসতে পারিনি, একটা জরুরি কাজে ছিলাম। আজকে এসে তার উপরে শ্রদ্ধা দিলাম এবং তার যে একমাত্র ছেলে ঈশাবাবুর সঙ্গে কথা বললাম, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। রাজনীতিতে অতি একজন ভদ্র মানুষ ছিলেন, আর আজকালকার রাজনীতিতে ভদ্র মানুষ পাওয়া খুব বিরল এবং তিনি আমাদের সবারই শ্রদ্ধার পাত্র। আমরা যে রাজনীতিই করি না কেন, রাজনীতির মতাদর্শ ডিফারেন্স হতেই পারে, কিন্তু মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তিনি ভদ্র মানুষের স্থান হিসাবে আমাদের হৃদয়ে আছে।